আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য ইতিমধ্যে একটি বিশেষ সুখবর প্রকাশিত হয়েছে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনাদের জন্য 40% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব ঘোষণা করা হয়েছে। ভিউয়ার্স, এই ব্যাপারে বিস্তারিত বার্তাটি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল আলোচনায়। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দি ডেইলি স্টার পত্রিকায় যে শিরোনামটি এখানে প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে বাজেট 40% বরাদ্দ যাবে ভর্তুকি, সুদ পরিশোধ, সরকারি কর্মচারীদের বেতন ভাতায়। ভিউয়ার্স, অর্থ মন্ত্রণালয়ের অনুসারে তাদের পরিকল্পনা অনুযায়ী 2024-25 অর্থবছরের মোট 7,96,900 কোটি টাকার বাজেট থেকে সরকার এই তিন খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে। ভিউয়ার্স, এখানে সে ব্যাপারে পরিকল্পনা অনুযায়ী কাজ কিন্তু এগিয়ে নিতে চাচ্ছে প্রধান উপদেষ্টা। ভিউয়ার্স, এখানে মূল পয়েন্ট হচ্ছে বাজেটের প্রায় 40% ভর্তুকি, সুদ পরিশোধ ও সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয়ের পরিকল্পনা। ভিউয়ার্স, গত 5 বছরে রাজস্ব আয়ের তুলনায় এই তিন খাতে ব্যয় বেড়েছে। ভিউয়ার্স, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সীমিত হবে। ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে যে বেতন ভাতায় যাবে 11%, ভর্তুকি ও প্রণোদনায় 14%, এডিপি 33%, অন্যান্য 27% এবং সুদ পরিশোধে যাবে 15%। ভিউয়ার্স, বিস্তারিত বলা হচ্ছে সরকারকে বাজেটের প্রায় 40% ব্যয় করতে হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ। আর এতে করে সামাজিক নিরাপত্তা, বেষ্টনী, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো কঠিন হবে। অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী অর্থবছরের মোট 7,96,900 কোটি টাকার বাজেট থেকে সরকার এই তিন খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিতে পারে। অন্যদিকে বরাদ্দের মধ্যে সুদ বাবদ 1,16,000 কোটি টাকা, ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,11,000 কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন বাবদ 87,700 কোটি টাকা ব্যয় হচ্ছে। ভিউয়ার্স, গত 5 বছরে রাজস্ব আয়ের তুলনায় মজুরি, পেনশন, ভর্তুকি ও সুদ বাবদ ব্যয় বেড়েছে, যা সরকারের রাজস্ব পরিসরকে সংকুচিত করেছে। বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, যদি অবিবেচনামূলক ব্যয় বাজেট বরাদ্দের বেশিরভাগই খেয়ে ফেলে তাহলে খুব বেশি কিছু বাকি থাকে না। ভিউয়ার্স, 5 থেকে 7 বছর আগে মজুরি, ভর্তুকি ও সুদে খরচ ব্যাপকভাবে বাড়ছে বলে তারা পূর্বাভাস দিয়েছিলেন বলে জানান তিনি। ভিউয়ার্স, এই অবস্থায় পড়তে সরকারের প্রায় 10 বছর সময় লেগেছে। এটি থেকে বেরিয়ে আসতে আরও 10 বছর সময় লাগবে বলেন তিনি। ভিউয়ার্স, তবে দেশকে এ সমস্যার সমাধান করতে হবে এবং এজন্য সংস্কারের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। অভ্যন্তরীণ ঋণ, ভর্তুকি ও অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা এবং রাজস্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সম্পদের স্বল্পতার কারণে সরকার নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে পারছে না। অভ্যন্তরীণ ও বিদেশি উভয় ক্ষেত্রেই সুদ পরিশোধে সরকারের ব্যয় প্রতি বছর বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে
সুদ পরিশোধের হার বেড়েছে এবং অর্থ মন্ত্রণালয় ধারণা করছে যে এটি আরও বাড়তে পারে। চলতি অর্থবছরে সরকার সুদ পরিশোধে 94,376 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা প্রথমবারের মতো সংশোধিত বাজেটে 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভিউয়ার্স, আগামী অর্থবছরে 23% বরাদ্দ বাড়াতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারের ট্রেজারি বন্ডের সুদ হার বৃদ্ধি ও টাকার অবমূল্যায়ন আগামী বছরের বাজেট সংশোধনের সময় সুদ পরিশোধে বরাদ্দ বাড়িয়ে তুলতে পারে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই টু জানুয়ারি সময়ে সুদ পরিশোধ হয়েছে 60,555 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 26% বেশি। ভিউয়ার্স, অভ্যন্তরীণ খাতে পেমেন্ট 15% বেড়ে দাঁড়িয়েছে 51,213 কোটি টাকায়। বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে 3 গুণ। ট্রেজারি বন্ড বিক্রির মাধ্যমে সংগৃহীত তহবিলের খরচ বাড়ছে, এতে সুদের ব্যয়ও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের জুনে ট্রেজারি বন্ডের সুদের হার 8% থেকে 12% ছাড়িয়ে গেছে। যদিও জাতীয় সঞ্চয়পত্রের মতো সঞ্চয়পত্রের বিক্রি বর্তমানে কম এবং সেগুলোর বিপরীতে সুদের হার কমেছে, অনেক স্কিমের মেয়াদ পূর্ণ হয়েছে। এর মধ্যে এই খাতে সরকারের ব্যয় বেড়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত সরকারের খেলাপি ঋণের পরিমাণ 16,55,156 কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে সরকারের বরাদ্দ 1,11,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চূড়ান্ত বরাদ্দ ঠিক না হলেও আগামী অর্থবছরের বরাদ্দ চলতি অর্থবছরের বরাদ্দের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2019-এর আগে বেশ কয়েক বছর সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়নি। 2019-20 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত এ খাতে সরকারের ভর্তুকি ছিল 7,000 কোটি টাকা থেকে 11,000 কোটি টাকার মধ্যে। 2023-24 অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 22,000 কোটি টাকায়। ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের বেতন ভাতা এবং আপনাদের পেনশন সহ যাবতীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।